আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। ইরানের গলা টিপে ধরেছে ইসরায়েল, নেতানিয়াহু। যুক্তরাষ্ট্র ও ইরানকে ফের আলোচনায় ফেরার আহ্বান অস্ট্রেলিয়ার। হরমুজ নিয়ে 10 দিনে 180 ডিগ্রি উল্টে গেলেন ট্রাম্প। ইসলামাবাদে 21 ঘণ্টায় কোন 5 বিষয়ে আলোচনা হয়েছে জানাল ইরান। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। এখন বিস্তারিত। ইরানের গলা টিপে ধরেছে ইসরায়েল, নেতানিয়াহু। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এক ভিডিও বার্তায় বলেছেন, ইরানের বিরুদ্ধে অভিযান শেষ হয়নি। তবে তিনি দাবি করেছেন, আমরা এরই মধ্যে স্পষ্টভাবে বলতে পারি আমরা ঐতিহাসিক সাফল্য পেয়েছি। মধ্যপ্রাচ্যের একটি মানচিত্র দেখিয়ে, যেখানে ইরানের প্রভাব লাল রঙে চিহ্নিত, নেতানিয়াহু বলেন, তারা আমাদের শ্বাসরোধ করতে চেয়েছিল, কিন্তু আমরাই তাদের শ্বাসরোধ করছি। তিনি আরও বলেন, আমরা তাদের আঘাত করেছি, এখনও আরও করার আছে। নেতানিয়াহু বলেন, ইরান যেন পারমাণবিক অস্ত্র না পায় সেটা নিশ্চিত করতে তিনি জীবনের বেশিরভাগ সময় ব্যয় করেছেন, গোপন অভিযানের অনুমোদন দিয়েছেন এবং বিশ্বকে এই বিপদের কথা বলেছেন। তবে তিনি আক্ষেপ করে বলেন, কিন্তু বিশ্ব শুনতে চায়নি। গত জুনে ইরানে হামলা করে ইসরায়েল ভয়ের দেয়াল ভেঙে দিয়েছে বলেও দাবি করেন তিনি। 2023 সালের 7 অক্টোবর হামাসের হামলার প্রসঙ্গে নেতানিয়াহু পরোক্ষভাবে গোয়েন্দা সংস্থাগুলোর সমালোচনা করেন এবং আবারও নিজেকে দায়মুক্ত করেন। তিনি বলেন, এবার সঠিক সময়ে নির্ভুল গোয়েন্দা তথ্য আমার কাছে পৌঁছেছিল। যুক্তরাষ্ট্র ও ইরানকে ফের আলোচনায় ফেরার আহ্বান অস্ট্রেলিয়ার। যুদ্ধবিরতি বজায় রেখে যুক্তরাষ্ট্র ও ইরানকে পুনরায় আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে অস্ট্রেলিয়া। দেশটির পররাষ্ট্রমন্ত্রী পেনি ওয়ং এক বিবৃতিতে এই আহ্বান জানান। অস্ট্রেলিয়ার গণমাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে ওয়ং বলেন, ইসলামাবাদী যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে হওয়া আলোচনা কোনো সমঝোতা ছাড়াই শেষ হওয়ায় আমরা হতাশ। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ হল যুদ্ধবিরতি বজায় রাখা এবং আবার আলোচনায় ফিরে যাওয়া। আমরা দ্রুত এই সংঘাতের সমাধান দেখতে চাই। তিনি সতর্ক করে বলেন, সংঘাত আরও বাড়লে মানবিক ক্ষতি অনেক বেড়ে যাবে এবং এর প্রভাব বিশ্ব অর্থনীতিতেও পড়বে। হরমুজ নিয়ে 10 দিনে 180 ডিগ্রি উল্টে গেলেন ট্রাম্প। হরমুজ প্রণালী ইসলামাবাদ আলোচনার সবচেয়ে কঠিন বিষয়গুলোর একটি। কিন্তু এই প্রণালী নিয়ে যুক্তরাষ্ট্রের আসল অবস্থান কি, সেটাই এখন পরিষ্কার নয়। ওয়াশিংটন থেকে সাংবাদিক মাইক হান্না এই মন্তব্য করেছেন। মাত্র 10 দিনের মধ্যে ট্রাম্প এই প্রণালী নিয়ে পুরোপুরি বিপরীত দুটি কথা বলেছেন। একবার তিনি বলেছেন, হরমুজ প্রণালী যুক্তরাষ্ট্রের কোনো কাজে আসে না, সেখান দিয়ে যে তেল যায় তা ওয়াশিংটনের দরকার নেই, অন্য দেশগুলোই এই প্রণালীর পাহারা দিক এবং ইরানের সাথে সমস্যা মেটাক। কিন্তু কিছুদিন পরেই তিনি 180 ডিগ্রি উল্টে গেলেন। তিনি বললেন, হরমুজ প্রণালী খোলা রাখাটাই মার্কিন দাবির কেন্দ্রে আছে। প্রণালী না খুললে কোনো আলোচনাই হবে না। এই দুটি অবস্থান একসাথে মেলানো সম্ভব নয়, তাই ট্রাম্প আসলে কোথায় দাঁড়িয়ে আছেন সেটা বোঝা যাচ্ছে না। একটি বিষয় অবশ্য পরিষ্কার, ইরান মনে করে হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণে তাদের সবচেয়ে বড় শক্তি। সর্বোচ্চ সুবিধা আদায় না করে তারা এই কার্ড ছাকবে না। আর যুক্তরাষ্ট্রের অবস্থান যখন প্রশ্নভেদে ও সময়ভেদে বদলে যায়, তখন পরের দফা আলোচনায় এই বিষয়ে কোনো সমাধান হবে কিনা সেটা নিয়ে সংশয় থেকেই যাচ্ছে। ইসলামাবাদে 21 ঘণ্টায় কোন 5 বিষয়ে আলোচনা হয়েছে জানান ইরান। ইসলামাবাদে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে দীর্ঘ আলোচনা শেষ হয়েছে। 21 ঘণ্টা দীর্ঘ আলোচনা শেষে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দল এখন ফিরে যাচ্ছে। এরই মধ্যে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই এক্সে এক বিবৃতিতে আলোচনার বিস্তারিত জানিয়েছেন। বাঘাই লিখেছেন, ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রতিনিধি দলের জন্য আজকের দিনটি ছিল ব্যস্ত ও দীর্ঘ। তিনি জানান, পাকিস্তানি মধ্যস্থতায় শনিবার সকাল থেকেই নিবিড় আলোচনা শুরু হয়, যা বিরতিহীনভাবে চলে। দুই পক্ষের মধ্যে বহু বার্তা ও দলিল আদান প্রদান হয়েছে। আলোচনায় কী বিষয়ে উঠে এসেছে সেটাও জানিয়েছেন তিনি। বাঘাই লিখেছেন, গত 24 ঘণ্টায় মূল আলোচনার বিভিন্ন দিক নিয়ে কথা হয়েছে। এর মধ্যে ছিল হরমুজ প্রণালী, পারমাণবিক বিষয়, যুদ্ধের ক্ষতিপূরণ, নিষেধাজ্ঞা তুলে নেওয়া এবং ইরান ও অঞ্চলে চলমান যুদ্ধের সম্পূর্ণ অবসান।
আলোচনার ফলাফল কতটা ইতিবাচক হবে তা নিয়ে ইরান সতর্কতার সাথে বার্তা দিয়েছে। বিবৃতি শেষে পাকিস্তানকে ধন্যবাদ জানিয়ে বাঘাই লিখেছেন, এই কূটনৈতিক প্রক্রিয়ার সাফল্য নির্ভর করছে বিপরীত পক্ষের সত্যিকারের আন্তরিকতা ও সদিচ্ছার উপর। অতিরিক্ত দাবি ও অবৈধ অনুরোধ থেকে বিরত থাকা এবং ইরানের ন্যায্য অধিকার ও স্বার্থ মেনে নেওয়া জরুরি।